আমরা লাস্ট ক্লাসে পড়াইছিলাম হচ্ছে গিয়ে কি আমরা লাস্ট ক্লাসে পড়াইছিলাম যে একটা দুই চলক বিশিষ্ট সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে কিভাবে আমরা একটা নির্ণায়ক বানিয়ে সেখান থেকে হচ্ছে আমরা জোড়া সরলরেখা কিংবা কণিকের যে শেপগুলো আছে, যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, ঠিক না, এগুলো কিভাবে ডিটেক্ট করতাম, ঠিক না। এরপরে দেখছিলাম যে আমরা কণিকের সংজ্ঞা দেখছিলাম এবং সংজ্ঞার সাথে রিলেটেড একটা টার্ম অথবা একটা ধ্রুবক, যেটাকে আমরা এক্সেন্ট্রিসিটি বলি, উৎকেন্দ্রিকতা, সেইটা দেখে আমরা কিভাবে কণিক আইডেন্টিফাই করব সেটাও আমরা দেখছিলাম। অর্থাৎ আমরা দুইভাবেই কণিক আইডেন্টিফাই করতে পারি। আমরা চাইলে একটা দ্বিঘাত সমীকরণ থেকে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে সেই দ্বিঘাত সমীকরণটা কোন কণিকের সেটা চাইলে আইডেন্টিফাই করতে পারি, কিংবা উৎকেন্দ্রিকতা দেখে সেটা কোন কণিকের শেপ কিংবা সেটা কোন কণিকের সমীকরণ সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা আজকে পড়াবো হচ্ছে পরাবৃত্ত, শুরু করব পরাবৃত্ত। এবং পরাবৃত্ত হচ্ছে অধ্যায় 6.1। অধ্যায় 6.1-এ আমরা পরাবৃত্ত নিয়ে কথা বলবো। আমরা পরাবৃত্ত বা প্যারাবোলা নিয়ে কথা বলবো, ঠিক আছে। এখন আমাকে বলো, একটা পরাবৃত্ত কখন পাওয়া যায়, একটা কণিক কখন পাওয়া যায়? আমাদের কাছে যখন যখন ফিক্সড একটা পয়েন্ট ছিল, হ্যাঁ, এবং ফিক্সড একটা যখন লাইন ছিল, একটা বিন্দুকে যদি আমি এমনভাবে মুভ করাই, ধরো পি একটা পয়েন্ট, এই পি বিন্দুটাকে যদি আমি এমনভাবে মুভ করাই যে পি বিন্দু থেকে এসে যে দূরত্ব এবং পি বিন্দু থেকে এই রেখার যে দূরত্ব, এটা যদি ধ্রুবক হয়, এইটা যদি একটা কনস্ট্যান্ট, এইটা যদি একটা ধ্রুবক হয়, তখন সেটা হচ্ছে সেই সঞ্চার পথে আলটিমেটলি একটা কণিক হয়, ঠিক না। এবং এই ধ্রুবক ই এর উপর ডিপেন্ড করে করে সঞ্চার পথগুলো কি হয়, ভিন্ন ভিন্ন কণিকের সঞ্চার পথ হয়। যেমন ধরো তুমি যদি এই কন্ডিশন মেনে ই এর মান যদি তুমি 0 বসিয়ে তুমি যদি একটা সঞ্চার পথ বানাও, তাহলে সেটা একটা তুমি বৃত্ত পাওয়া। ই এর মান যদি তুমি 1 বসাও, তাইলে তুমি যদি সঞ্চার পথ বানাও এখানে, মানে এসপি আর পিএম যখন সমান হবে, পি বিন্দুটাকে এমনভাবে মুভ করবা যে ই এর মান 1 মানে কি এসপি সমান পিএম না, এসপি সমান পিএম হবে, তখন তুমি সেখান থেকে পরাবৃত্ত পাবা, ঠিক আছে। তো পরাবৃত্তের ডেফিনেশনটা হচ্ছে এরকম, একটু লিখো। পরাবৃত্ত হচ্ছে এমন একটি বিন্দুর সঞ্চার পথ, এমন একটি বিন্দুর সঞ্চার পথ যেই বিন্দু থেকে, এই যে এমন একটা বিন্দু সঞ্চার পথ যেই বিন্দু থেকে একটা স্থির বিন্দুর দূরত্ব এবং একটা স্থির রেখার দূরত্ব পরস্পর সমান। যে বিন্দু থেকে একটি স্থির বিন্দুর, অর্থাৎ আমরা এখানে এস বুঝাচ্ছি, দূরত্ব মানে কি এসপি, স্থির বিন্দু হচ্ছে এস, এবং এই যে এই বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব হচ্ছে এসপি, এবং একটি স্থির রেখা, ধরো তুমি এইটাকে ধরো, এই রেখাকে তুমি এল এল প্রাইম ধরো, ঠিক আছে, এল এল প্রাইম স্থির রেখার দূরত্ব, এই যে স্থির রেখার দূরত্ব কত, এই বিন্দু থেকে স্থির রেখার দূরত্ব কত, পিএম সমান হয়। একটা বিন্দুকে যদি আমি এমন ভাবে মুভ করাই যে ওই বিন্দু থেকে একটা স্থির বিন্দু দূরত্ব এস এবং একটা স্থির রেখার দূরত্ব পিএম, এই দুটো দূরত্ব যখন সমান হবে, তখন আমরা এই বিন্দুটাকে চালাইলে যে সঞ্চার পথটা পাবো সেটাকে আমরা পরাবৃত্ত বলবো, ঠিক আছে। এখানে একটু বলে রাখি, এই যে স্থির বিন্দুর কথা আমরা বলতেছি, এই স্থির বিন্দুকে পরাবৃত্তের উপকেন্দ্র বলা হয়। কি বলা হয়? উপকেন্দ্র, ঠিক আছে। কি বলা হয়? উপকেন্দ্র। এবং যে স্থির রেখা আমরা চিন্তা করে নিচ্ছি,
যে স্থির রেখা আমরা চিন্তা করে নিচ্ছি, এই স্থির রেখাকে বলা হয় দ্বিকাক্ষ অথবা নিয়ামক বলা হয়। এই যে স্থির রেখা, এটাকে কি বলা হয়? দ্বিকাক্ষ অথবা নিয়ামক রেখা বলা হয়, নিয়ামক রেখা। ঠিক আছে, অর্থাৎ এই যে রেখা, এই রেখাটাই হচ্ছে নিয়ামক, এবং এই বিন্দুটা এটা হচ্ছে উপকেন্দ্র এস। ঠিক আছে, দ্বিকাক্ষ দ্বিকাক্ষ দ্বিকাক্ষ। ঠিক আছে, এবং এই যে পরাবৃত্তের শেপটা এরকম হবে। আমরা যদি পরাবৃত্তটা যদি আঁকি এই কন্ডিশন অনুযায়ী, আমরা যদি সঞ্চারপথটা নিই, তাহলে পরাবৃত্তের শেপটা কি হবে? এরকম হবে। ঠিক আছে, তাহলে দেখো, আমি পরাবৃত্ত বলতে পারবো যখন ই এর মান 1 হবে, ঠিক না? ই এর মান 1 হইলে এসপি আর পিএম পরস্পর কি হয়? সমান হয়। তো ই এর মান 1 বলা যায় কথা, এসপি আর পিএম সমান বলা একই কথা। তো আমরা এখানে ই মেনশন করি নাই, আমরা এখানে এসপি এবং পিএম যে সমান সেটা আমরা মেনশন করছি, ঠিক না? অথবা তুমি এখানে ডিরেক্টলি বলে দিতে পারো যার ই এর মান হচ্ছে 1, সেটাই হচ্ছে কি পরাবৃত্ত, ঠিক না? তো আমাদের এখানে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এখানে এমন একটা কন্ডিশন আমরা ব্যবহার করব যেখান থেকে আমরা মোটামুটি একটা সমীকরণ ডিরাইভ করতে পারবো পরাবৃত্তের। এই জন্য আমি এর মান 1 বলি নাই। ঠিক আছে, এসপি আর পিএম এর কথা এখানে নিয়ে আসছি। এখন আমি যদি এখান থেকে সমীকরণটা ডিরাইভ করতে চাই, যেমন ধরো এইটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্ত, এবং এইটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এইটা হচ্ছে এক্স অক্ষ। জানালা একটু খুলে দাও। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে ধরো মূলবিন্দু। এখন আমি কি চাই? আমি আসলে এখানে এই যে সঞ্চার পথ, এটার একটা কি চাই? সমীকরণ চাই। কি চাই? এই সঞ্চার পথটার একটা কি চাই? সমীকরণ চাই। এখন কথা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য, সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য আচ্ছা দেখো 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 জোহান, ওই লাইটটা একটু অফ করে দাও। ওইটা এটা, হ্যাঁ ঠিক আছে। এখন আমি এখান থেকে যদি আমি সমীকরণ বের করতে, মানে পি বিন্দু সঞ্চার পথটা যদি বের করতে চাই, তাহলে পি বিন্দুটা এমনভাবে চলতেছে যে এসপি আর পিএম সবসময় কি হচ্ছে? সমান হচ্ছে। তার মানে এই যে শেপ, এই শেপটা কিভাবে পাচ্ছি? আমি পি বিন্দুটাকে মুভ করাই, এবং পি বিন্দু কিভাবে মুভ করতেছে? এসপি এবং পিএম এর দূরত্ব সমান রেখে কি করতেছে? মুভ করতেছে। তার মানে এটার ক্ষেত্রে আমি একটা কন্ডিশন লিখতে পারি যে এটার ক্ষেত্রে এসপি সমান হচ্ছে গিয়ে কি পিএম। ওকে, এসপি সমান পিএম। এখন দেখো, ধরো এই যে একটা উপকেন্দ্র, এখানে আমি উপকেন্দ্রটা আরেকটু আঁকি সুন্দর করে। এইটা পি, এটা হচ্ছে মূলবিন্দু 0 0, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। এখান থেকে এই দূরত্বটাকে যদি আমি এ বলি, তাহলে এই যে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে বলো তো? এখান থেকে এই দূরত্বটাকে যদি আমি এ বলি, তাহলে এই যে উপকেন্দ্র এটার স্থানাঙ্কটা কত হবে? এ 0, যেহেতু এক্স অক্ষের উপর। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা বলো,
এই পি বিন্দুটা যদি এখানে আসে, খেয়াল করো ভালো করে, এই পি বিন্দুটা যদি নামাইতে, পি বিন্দুটা এমনভাবে মুভ করতেছে যে এস পি আর পি এম সবসময় সমান না। তুমি যদি পি বিন্দুটা এখানে আনিয়ে আসো, তাহলে এটা আর এটা পরস্পর কি হবে? সমান হবে, ঠিক কিনা? পি বিন্দুটাকে যদি তুমি এখানে নিয়ে আসো, তাহলে এটা আর এটা পরস্পর কি হবে? সমান হবে। দ্যাট মিনস এই যে ফিক্স রেখা, এটা মূল বিন্দু থেকে কি পরিমাণ দূরে আছে? এ পরিমাণ দূরে আছে, ঠিক না? ঠিক না? পরাবৃত্তের প্রত্যেকটা বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এবং এই রেখার দূরত্ব সমান। তাহলে এই বিন্দু যদি ধরি, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব পরস্পর সমান হবে না? অবশ্যই সমান হবে। দ্যাট মিনস এটাও কত হবে? এ হবে। কিন্তু এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকে, এই জন্য আমরা কি বলবো? এটাকে মাইনাস এ বলবো, ঠিক আছে? তাহলে এই রেখার সমীকরণ কত হবে বলো? এল এল প্রাইম রেখার সমীকরণ কত হবে? এটা কার সমান্তরাল? ওয়াই এর সমান্তরাল। ওয়াই এর সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স সমান এ, ঠিক না? যেহেতু নেগেটিভ দিকে, এই জন্য এক্স সমান হচ্ছে মাইনাস এ। অথবা আমরা যদি এটাকে এভাবে এনে লিখি, এক্স প্লাস এ সমান 0। এটাই কার সমীকরণ? এই যে নিয়ামক রেখার সমীকরণ। বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমরা এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত উপকেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে এ ধরে নিছি, ঠিক আছে? তাহলে এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে মূল বিন্দু থেকে এস পর্যন্ত দূরত্ব, ওকে? অথবা শীর্ষ বিন্দু থেকে এস পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা উপকেন্দ্র S0 পাইলাম, নিয়ামক রেখা পাইলাম এক্স প্লাস এ সমান 0। এই যে পয়েন্টটা, এই যে এক্স অক্ষ, এটাকে বলা হয় অক্ষ। কার অক্ষ? পরাবৃত্তের অক্ষ বলা হয়। পরাবৃত্তের অক্ষ বলা হয়, মানে যার সমান্তরাল। পরাবৃত্তটা যার সমান্তরাল সেটাই হচ্ছে তার অক্ষ। যেমন ধরো আমি যদি পরাবৃত্তটা এভাবে আঁকতাম, তাহলে অক্ষ কোনটা হইতো? এটা হইতো, ঠিক আছে? অক্ষ কোনটা হইতো? এটা হইতো। যার সমান্তরাল সেটা হচ্ছে অক্ষ। এই অক্ষ এবং নিয়ামক যেই বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় নিয়ামকের ছেদবিন্দু। কি বলা হয় সেটাকে? নিয়ামকের ছেদবিন্দু। দ্যাট মিনস এই যে পয়েন্টটা আছে, এটাই হচ্ছে নিয়ামকের ছেদবিন্দু। এবং এটার স্থানাঙ্ক কত হবে বলো তো? এই নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক -a0। বোঝা গেল? বোঝা গেল? যেহেতু নিয়ামকটা -a পরিমাণ দূরে, তাহলে এই পয়েন্টটা -a0 হবে। এটাকে আমরা z দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? যেই বিন্দুতে অক্ষকে ছেদ করবে সেই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। লিখো পরাবৃত্তের শীর্ষবিন্দু। যেই বিন্দুতে পরাবৃত্তটা অক্ষকে ছেদ করবে কি বলা হয়? পরাবৃত্তের শীর্ষবিন্দু। যেই বিন্দুতে নিয়ামক অক্ষকে ছেদ করবে সেই বিন্দুকে কি বলা হয়? পরাবৃত্তের শীর্ষবিন্দু। জোহান ওই রুমে গিয়ে লাইটটা অফ করে আসো। ওই রুমে লাইট অফ আছে না? ঠিক আছে, ঠিক আছে। তুমি যখন আসছিলে তখন ছিল না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। বুঝছো? এই বুঝছো? উপকেন্দ্র বুঝছো, শীর্ষবিন্দু বুঝছো, অক্ষ বুঝছো, নিয়ামকের ছেদবিন্দু বুঝছো, নিয়ামক বুঝছো, ঠিক না? আমি আরেকটু রিভিউ করি। প্রথমে এই যে স্থির বিন্দু, সেই যে স্থির বিন্দু সেটাকে বলা হয় উপকেন্দ্র, যে স্থির রেখা সেটাকে বলা হয় নিয়ামক, ঠিক না? আর যা সমান্তরাল তাকে কি বলা হয়? অক্ষ বলা হয়। অক্ষ আর নিয়ামক যেখানে ছেদ করবে সেটাকে কি বলা হয়? নিয়ামকের ছেদবিন্দু, ঠিক আছে? এবং অক্ষ এবং শীর্ষ, এই যে অক্ষ এবং
শীর্ষে স্পর্শক যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হয় শীর্ষবিন্দু। এটা লিখো, এটাকে বলা হয় শীর্ষে স্পর্শক বলা হয়। শীর্ষবিন্দুতে যে রেখাটা স্পর্শক সেটাকে বলা হয় শীর্ষে স্পর্শক। এখন আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে একটা কি বের করা, এখান থেকে একটা সমীকরণ বের করা, এই পরাবৃত্তের একটা সমীকরণ বের করা। তাহলে এই পরাবৃত্তটা সবসময় এসপি সমান পিএম মেনে চলে। এসপি সমান যদি পিএম হয় তাহলে এসপি মানে কি বলো? এসপি মানে কি? এই পি বিন্দু থেকে এস পর্যন্ত ডিস্টেন্স, এবং আমরা পি বিন্দু থেকে এস পর্যন্ত ডিস্টেন্স বের করার জন্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টসে যে একটা ফর্মুলা আছে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এটা ইউজ করব। এই যে এসপি সমান √x - a হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার। পিএম, পিএম মানে কি বলো তো? পিএম মানে কি? পি বিন্দু থেকে এল এল প্রাইম রেখার লম্ব দূরত্ব, ঠিক না? এই যে এটাই। এবং এটা কিভাবে বের করবা? একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করে? এসপি তো এটা পিএম, এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত ডিসটেন্স না? তো বিন্দু থেকে ডিসটেন্স বের করা যে ফর্মুলা ছিল, ফর্মুলাটা কি ছিল? প্রথমে বিন্দুটা রেখায় বসাই দিতে হবে। বিন্দুটা প্রথমে কোথায় বসাই দিতে হবে? এই যে x প্লাস এক্স ওয়াই কোথায় বসাই দিতে হবে? এখানে বসাই দিতে হবে। এখানে বসাই দিলে কত হবে? x প্লাস এ হবে, মডুলাস দিতে হবে নিচে √x এর সহগ হোল স্কয়ার y এর সহগ হোল স্কয়ার। বুঝছো? 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 পিএম দেখো, দেখো এই যে দেখো, এটা হচ্ছে এই রেখাটা হচ্ছে x প্লাস এ সমান 0, আর এই বিন্দুটা হচ্ছে পি অফ এক্স ওয়াই। তো এখান থেকে এতটুকু পর্যন্ত এই দূরত্ব কিভাবে বের করবা? এখান থেকে এতটুকু প্রথমে বিন্দুটা কোথায় বসাই দিবা? রেখায় বসাই দিবা, মডুলাস দিবা নিচে রেখার x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার। এটাই 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 এটাই। বুঝছো? এটা আরেকভাবেও বোঝা যায়। আচ্ছা এটা কত হচ্ছে দেখো, x প্লাস এ হচ্ছে না? নিচে √1 আর কি না, √1 মানে হচ্ছে 1। দ্যাট মিনস এখান থেকে আউটপুট কি থাকতেছে? x প্লাস এ। আরেকভাবে কিভাবে বোঝা যায় দেখো, এই খেয়াল করো, এই বিন্দুর স্থানাঙ্ক xy মানে কি? এখান থেকে এতটুকু পরিমাণ অংশ কত? x। তাহলে এখান থেকে এতটুকু পরিমাণ অংশ কত? এ। তাহলে দুটোটা যোগ করলে কত হবে? x প্লাস। এবং যখন তুমি যোগ করবা অবশ্যই তাদের মডুলাস যোগ করবা, যোগ করার পর আবার মডুলাস দিবা, ঠিক না? অথবা মডুলাস যোগ করবা, ঠিক আছে? এটাই হচ্ছে কি x প্লাস এ। বুঝছো কথা? এখন এখান থেকে মোটামুটি আমাদের ইকুয়েশনটা চলে আসবে যে এখানে √x - a হোল স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে এটা। দেখো খেয়াল করো, এই রুটটা ভ্যানিশ করার জন্য স্কয়ার করবা, তাহলে কত হবে? x প্লাস এ হোল স্কয়ার। তখন তার মডুলাস দেওয়া দরকার না, স্কয়ার যখন চলে আসবে, ঠিক না? কারণ এটা হচ্ছে ডিসটেন্স, তাহলে এদিক থেকে পজিটিভ পাইতে হবে। যখন তুমি মডুলাস দিচ্ছ পজিটিভ পাচ্ছ, ঠিক আছে, বাট স্কয়ার দিলেও তুমি কি পাবা? আলটিমেটলি পজিটিভ পাবা। y স্কয়ার সমান x প্লাস এ হোল স্কয়ার মাইনাস x মাইনাস এ হোল স্কয়ার। এবার বলেন a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? হ্যাঁ কি কি 2ab 4ab 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 y স্কয়ার সমান 4a। এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের, এটাই হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ, y স্কয়ার সমান 4ax। y স্কয়ার সমান কত? 4ax। y স্কয়ার সমান কত? 4ax। এখন খেয়াল করো,
একটা পরাবৃত্ত যে এরকম সুন্দর করে একশোকের দিকে মুখ করে থাকবে তা কিন্তু না, এটা যে কোনো রকম হইতে পারে, হয় এদিকে হইতে পারে, মানে এই যে এটা যদি একশো অক্ষ হয়, হয় এখানে হইতে পারে, নাইলে এখানেও হইতে পারে, নাইলে এভাবেও হইতে পারে, নাইলে এভাবেও হইতে পারে, ঠিক না? এটা শুধুমাত্র কাজ সমীকরণ যার শীর্ষবিন্দু 0 0-তে এবং কেন্দ্র অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। এটা কাজ সমীকরণ একটু লিখে রাখি। শীর্ষ 0 0 এবং উপকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। এমন পরাবৃত্তের সমীকরণ হচ্ছে এইটা, শীর্ষ 0 0 এবং উপকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। এমন পরাবৃত্তের সমীকরণ হচ্ছে এইটা, কারণ আমরা এখানে যত কিছু ইউজ করছি আমরা এই চিত্রটাকে ব্যবহার করেই করছি, এবং এই চিত্রটা হচ্ছে এক্স অক্ষের দিকে এবং এটার কেন্দ্র হচ্ছে, উপকেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, ওকে। এখন এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্ত রিলেটেড কয়টা টার্ম আছে এখানে? অনেকগুলো টার্ম আছে। যেমন ধর একটা বৃত্ত যখন তুমি পড়ছো তখন কেন্দ্র পড়ছো, তুমি ব্যাসার্ধ পড়ছো, ঠিক না? এক্স অক্ষের উপর অবস্থিত হইলে কিরকম হবে, ওয়াই অক্ষের উপর অবস্থিত হইলে কিরকম হবে, ঠিক না? বৃত্তের স্পর্শ কিরকম হয়, তাদের সমীকরণ কিরকম হয়, সবগুলো পড়ে আসছো না? তো এই উপবৃত্ত রিলেটেড টার্মগুলো কি কি আসলে? উপবৃত্তের উপকেন্দ্র থাকে, অক্ষ থাকে, শীর্ষবিন্দু থাকে, শীর্ষে স্পর্শক থাকে একটা, আবার একটা নিয়ামক রেখা থাকে, আবার নিয়ামক এবং অক্ষের ছেদবিন্দু থাকে, ঠিক আছে না? অনেকগুলো এখানে কি আছে, টার্ম আছে না? হ্যাঁ, তো এই টার্মগুলোর বিভিন্ন পরিচয় বের করতে হবে তোমাকে। এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে, সেই সব রিলেটেড সূত্রগুলো তোমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এজন্য এখন আমরা লিখব হচ্ছে পরাবৃত্ত y স্কয়ার সমান 4x, লিখো y স্কয়ার সমান 4x, পরাবৃত্তের বিভিন্ন উপাদান নির্ণয়, বিভিন্ন উপাদান নির্ণয়। প্রথমে হচ্ছে আমরা সবগুলো বিন্দু বের করব, সকল বিন্দুর স্থানাঙ্ক বের করব। এখানে আমরা অনেকগুলো ছেদবিন্দু পাইছি, সবগুলো বিন্দুর এক একটা নাম দিছি এবং তাদের স্থানাঙ্ক বের করব। প্রথম হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে? এই যে শীর্ষবিন্দু, এটার স্থানাঙ্ক কত? 0 0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? 0 0। তারপর হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত তোমরাই বলো। এই যে উপকেন্দ্র হচ্ছে শীর্ষবিন্দু থেকে কি পরিমাণ দূরে থাকে? এ পরিমাণ দূরে থাকে, এবং এটা যেহেতু এক্স অক্ষের উপর তার মানে এ 0 হবে। 3 নাম্বার, নিয়ামকের ছেদবিন্দু বের করতে পারি। নিয়ামকের ছেদবিন্দু কত হবে? -0, ঠিক আছে? তাহলে উপকেন্দ্র, নিয়ামকের ছেদবিন্দু বের করলাম, তারপর চাইলে শীর্ষে স্পর্শকের ছেদবিন্দু বের করতে পারবো, এটাই হচ্ছে আলটিমেটলি শীর্ষবিন্দু, ঠিক আছে? 3টা বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করলাম। এখানে আরেকটা পরিচয় আছে, আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে ধরো এই যে পরাবৃত্ত, এটা উপকেন্দ্র না? উপকেন্দ্রের উপর তুমি যে লম্বটা টানবা এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। কি বলা হয়? উপকেন্দ্রিক লম্ব বলা হয়। কি বলা হয়? উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বটা
এই পরাবৃত্তকে কোন কোন বিন্দুতে ছেদ করবে সেটাও তুমি চাইলে বের করতে পারো। বুঝছো কথা? এটার নাম কি? উপকেন্দ্রিক লম্ব। ঠিক আছে? তো এটা এই যে বিন্দু, এই বিন্দুগুলোর পরিচয় হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। ওকে, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু কত হবে বলো দেখি। এই বিন্দুটা কত হবে বলো? ছবিটা একটু জটিল মনে হচ্ছে না? আমি একটু মুছে আবার আরেকটু আঁকি সবকিছু। হ্যাঁ, একটু মুছে আমি আঁকি। দেখ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটাই হচ্ছে পরাবৃত্ত, আর এটা হচ্ছে নিয়ামক, এটা হচ্ছে উপকেন্দ্র। এস সমান হচ্ছে এ 0। ঠিক আছে, এখান থেকে এতটুকু হচ্ছে এ, এখান থেকে এতটুকু হচ্ছে মাইনাস এ। এটা কি? এটা হচ্ছে নিয়ামক, আর এটা হচ্ছে উপকেন্দ্র। তো আমি চাচ্ছি হচ্ছে এই যে উপকেন্দ্র বরাবর যে লম্বটা টানলাম, এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ঠিক আছে, এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এবং এই উপকেন্দ্রিক লম্বের এই প্রান্ত বিন্দু, এই দুইটা বিন্দু আমি বের করতে চাচ্ছি। ওকে, এখন আমার কথা হচ্ছে এখান থেকে এই যে ডিসটেন্স, ধরো এই যে এখান থেকে যে এই যে ডিসটেন্স, এটা কত হবে? এই ডিসটেন্সটা কত হবে বলো? আচ্ছা, এটা যদি আমি পি ধরি, সমস্যা আছে পি ধরলে? না। এটা যদি পি ধরি তাহলে এখান থেকে এতটুকু কত হবে? পিএম হবে। তো তুমি কি বের করতে চাচ্ছ আলটিমেটলি? তুমি এসপি বের করতে চাচ্ছ না? এটা জানলেই তুমি কিন্তু তোমার বের হয়ে যাবে। দেখো, পি বিন্দুর অলরেডি তুমি এক্স এর মান জানো, এটা হচ্ছে 0 ও বিন্দু, তাহলে এটা হচ্ছে এ যদি হয় তাহলে এখানে এক্স এর মান এ হবে, রাইট? এক্স এর মান কত হবে? এ হবে। কিন্তু তোমার ওয়াই এর মান জানা দরকার। ওয়াই এর মানে এখান থেকে এতটুকু না? দ্যাট মিন্স ওয়াই এর মান কত? এসপি না? হ্যাঁ, তো এসপিটা কত এখানে? এই যে এখান থেকে এতটুকু কত সেটাই আমরা বের করবো। দেখো একটু খেয়াল করো, এসপি সমান পিএম না? এই যে পিএম, পিএম সমান হচ্ছে এখান থেকে এতটুকু। তাহলে বলো এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু সেম কিনা? তাহলে এটা এ, এটা এ, এটা ডিরেকশনের কারণে মাইনাস হচ্ছে। তুমি দূরত্ব যখন কাউন্ট করবো তখন এ ধরবা। তাহলে এ এ মিলে কত হচ্ছে? এখান থেকে এতটুকু কত? 2a। তাহলে কত হচ্ছে এখানে? পিএম সমান হচ্ছে গিয়ে কত? 2a। দ্যাট মিন্স এসপি সমানও কত হবে? 2a হবে। তাহলে এটা কত হবে? 2a। তাহলে এটা 2a পরিমাণ উপরে, এই জন্য প্লাস 2a, আর এদিকে আসলে 2a পরিমাণ নিচে, এই জন্য a মাইনাস 2a আসবে। এবং দুটো বিন্দুকে যখন আমি একসাথে পরিচয় করিয়ে দিব তখন আমি কি লিখবো? a প্লাস মাইনাস 2a। বুঝছো? a প্লাস মাইনাস 2a। ঠিক আছে, বুঝছো? তাহলে এই চারটা বিন্দু বের করা বুঝছো? হ্যাঁ, সবকিছুতে কিন্তু এ আছে। জাস্ট উপকেন্দ্রে মূল বিন্দু থেকে এ পরিমাণ দূর এক্স অক্ষের উপরে, জন্য হচ্ছে এ 0। তারপর হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে এই যে এই পয়েন্টে হচ্ছে শীর্ষবিন্দু, মানে 0 0 এর জন্য 0 0। তারপর হচ্ছে নিয়ামকের ছেদবিন্দু এই যে এটা হচ্ছে মাইনাস এ পরিমাণ দূরে, এই জন্য মাইনাস এ
0। এরপর হচ্ছে এখান থেকে তো আমরা এসপি বের করলাম, এসপি কি পাইলাম 2a পাইলাম, তাহলে এটা এখান থেকে এতটুকু a বুঝ a কোটি হচ্ছে 2a, তাহলে বিন্দুটা কত হবে a 2a। আর নিচে যদি নামে তাহলে জাস্ট y এর মানের আগে একটা কি চলে আসবে মাইনাস চলে আসবে, তাহলে দুটোটাকে একসাথে বললে a প্লাস মাইনাস 2a। বুঝা গেল? ঠিক আছে, এবার আসলে আমরা সমীকরণ বের করি। এখানে যত রকম আমরা রেখা দেখছি সবগুলো রেখার সমীকরণ বের করি। এবার লিখো সব রেখার সমীকরণ, সব রেখার ঠিক আছে। প্রথম হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা কোনটা? এই যে এটাই না? হ্যাঁ, অক্ষ মানে কি? এই যে উপকেন্দ্র শীর্ষবিন্দু নিয়ামকের ছেদবিন্দু সংযোজক যে রেখাটা, এবং সেটা যদি x অক্ষ নিজেই হয় তাহলে x অক্ষের সমীকরণ কি? x অক্ষের সমীকরণ কি? কার মান শূন্য x অক্ষের উপর? y এর মান, y সমান 0। শুধু শূন্য বললে তো হবে না, একটা সমীকরণ তো লাগবে। y সমান কত? 0। 2 নম্বর হচ্ছে নিয়ামক রেখা। নিয়ামক নিয়ামক রেখা কোনটা? এই যে এটা না? হ্যাঁ, এটা অলরেডি আমরা বের করছি তো, x প্লাস a সমান 0। এই যে একটু আগে বের করলাম x প্লাস a সমান 0, যে sp সমান pm থেকে আমরা যেভাবে সমীকরণ বের করছি ওখানে ইউজ করছি x প্লাস a সমান 0 অথবা x ইকুয়ালস টু মাইনাস a তুমি বলতে পারো চাইলে। একটা রেখা একটা রেখা বাদ। এরপর শীর্ষ স্পর্শকের সমীকরণ। শীর্ষ স্পর্শক কোনটা? এটা এটা না শীর্ষ স্পর্শক? এটা না? y অক্ষ নিজে শীর্ষ স্পর্শক না? তাহলে y এর সমীকরণ কি? x সমান 0। তারপর আরেকটা রেখা আছে এখানে, আরেকটা রেখা আছে। কোনটা সেই রেখা? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই যে এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এবং এটা সমীকরণ কত হবে? এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে বলো না? এটা কি পরিমাণ দূরে? y অক্ষ থেকে কি পরিমাণ দূরে? a পরিমাণ দূরে, এবং y অক্ষের সমান্তরাল। তাহলে x সমান কত হবে? এটা x সমান a। জাস্ট এটা হচ্ছে পিছনে a পরিমাণ দূরে ছিল, এটা ফ্রন্টে a পরিমাণ দূরে। ফ্রন্টে হইলে প্লাস a আর পিছনে হইলে মাইনাস a। বুঝছো? ক্লিয়ার? 4 ধরনের সমীকরণ বোঝা গেল, 4 ধরনের বিন্দু বুঝছি, 4 ধরনের সমীকরণ বুঝছি। ঠিক আছে, এবার আমরা কিছু দূরত্ব বের করবো এখানে। এবার লিখো সব দূরত্ব। সকল দূরত্ব হবে নাকি সব দূরত্ব হবে জানি না, বাংলায় তো বেশি পড়ি না। কিরে এরকম কিছু ইয়ে আছে না? হ্যাঁ, এটা কি বলে? এটা কিসের নিয়ম বলে এটাকে? না না, এরকম আছে না? এই বাংলা দ্বিতীয়তা আছে না? পড়ো নাই? বাংলা পরীক্ষা দিবা না? তুমি তো রাজাকার। হ্যাঁ, সব দূরত্ব দেখো। নাম্বার 1, শীর্ষ বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব। দেখো শীর্ষ থেকে উপকেন্দ্র, এই শীর্ষ থেকে উপকেন্দ্র, দ্যাট মিন্স এই যে এখান থেকে এতটুকু কত? এটা মডুলাস বসাই দিব যেহেতু দূরত্বের কথা বলতেছি। এর পাশে একটা কি বসাই দিব? মডুলাস বসাই দিব। 2 নম্বরে হচ্ছে শীর্ষ থেকে নিয়ামকও বের করতে পারো চাইলে। শীর্ষ থেকে নিয়ামক, তাও কত হবে? মডুলাস হবে এই যে শীর্ষ থেকে নিয়ামক মাইনাস এ, দূরত্ব হচ্ছে মডুলাস এ। ঠিক আছে। 3 নাম্বার উপকেন্দ্র থেকে নিয়ামক। বলো কত হবে? এই যে উপকেন্দ্র থেকে নিয়ামক কত হবে? এটা এ এটা এ, তাহলে কত হবে? 2a।
ঠিক আছে? হ্যাঁ, মডুলাস কাকে বলে? আচ্ছা, মডুলাস তো একটা অপারেটর এমনি। এটা কি করে? এটা যে কোনো নেগেটিভ মানকে পজিটিভ করে। এটা হচ্ছে একটা ফাংশন। দেখো দেখো, এফ অফ এক্স সমান হচ্ছে মডুলাস অফ এক্স। তো এই মডুলাসটার কাজ হচ্ছে দুই রকম। এটার কাজই হচ্ছে গিয়ে কি, তোমাকে পজিটিভ দেওয়া, যে কোনো কিছু পজিটিভ বের করে দেওয়া। তো যে কোনো কিছুকে পজিটিভ বানানোর জন্য, ধরো তুমি এখানে এক্স এর মান তুমি 1 দিচ্ছ, তাহলে মডুলাসের সেক্ষেত্রে কোনো কাজ নাই, মডুলাস বলবে যে +1 থাকো। কিন্তু ধরো তুমি এক্স এর মান মাইনাস দিচ্ছ, মডুলাসকে কেন রাখছো? তাকে প্লাস করার জন্য না? তাহলে সে কি করবে? সে কি করবে? মাইনাসটাকে প্লাস করার জন্য কি করবে? আরেকটা মাইনাস নিয়ে আসবে সামনে। দ্যাট মিনস এখানে যখন এক্স এর মান যখন >0 হবে, তখন এই মডুলাসটা হচ্ছে গিয়ে কি এক্স। এক্স এর মান যখন <0 হবে, তার মানে এখানে কেউ যখন নেগেটিভ একটা ভ্যালু দিবে, তখন মডুলাস সমান হচ্ছে -x। মানে ওই যে তুমি এক্স এর মান নেগেটিভ দিচ্ছ, মডুলাস তোমার সামনে আরেকটা কি নিয়ে আসবে? নেগেটিভ নিয়ে আসবে, যাতে মাইনাসে মাইনাসে মিলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তো কাইন্ড অফ এটা একটা অপারেটরের মতো কাজ করে, যার কাজ হচ্ছে গিয়ে কি পজিটিভ বানানো। ঠিক আছে? হ্যাঁ, ও আচ্ছা, তুমি ওই মডুলাসের কথা বলতেছো। আমি বুঝছি তুমি এখানে মডুলাসের, ওই মডুলাস মানে হচ্ছে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা দূরত্ব, এখানে একটা, এটা একটা অপারেটর। দুইটা কাজ তো দুই রকমের। ওখানে তুমি ডিসটেন্স বের করো, যে কোনো একটা পয়েন্টের ডিসটেন্স বের করো, আর এখানে তুমি কি কি বানাও? ভেতরে যেটা আছে সেটাকে তুমি পজিটিভ বানাও। আচ্ছা, হ্যাঁ দেখো 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 4 নাম্বার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটাও আমরা বের করি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, মানে এই যে এটার এটার যোগফল। তাহলে এখান থেকে এতটুকু কত ছিল? 2a ছিল। হ্যাঁ, সমান হবে, আমার চিত্র আঁকাতে বলেছে আর কি। এটাও কত হবে? -2a। বাট দৈর্ঘ্য বললে আমরা কি বলবো? 2a বলবো। এবং 2a 2a যোগ করলে কত হবে? 4a হবে। 4a এর পাশে মডুলাস দিব, কারণ a এর চরিত্র কিরকম সেটা আমরা এখনো জানি না। যদিও আমরা y² = 4ax, আমরা যদিও x অক্ষের পজিটিভ দিকের জন্য বের করতেছি, বাট যদি x অক্ষের নেগেটিভ দিকে চলে যায় তাহলে a নেগেটিভ হয়ে যাবে, তখন সেখানে অবশ্যই তোমার মডুলাস ব্যবহার করতে হবে। ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আছে, সেটা হচ্ছে যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। লিখো, যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক, তার মানে এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু যদি তুমি নাও, যে কোনো একটা বিন্দু র্যান্ডমলি তুমি যদি যে কোনো একটা বিন্দু নাও, এটা থেকে এটা পর্যন্ত দূরত্বকেই বলা হচ্ছে যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। মানে ওই বিন্দুটা উপকেন্দ্র থেকে কতটুকু দূরে আছে, কথা বুঝছো? ওই বিন্দুটা উপকেন্দ্র থেকে কতটুকু দূরে আছে সেটাই হচ্ছে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। ঠিক না? তাহলে আমি যদি এটাকে পি ধরি, এটা কত হবে? ধরো পি, এটা পি না, তো ধরো পি অফ এক্স ওয়াই। ঠিক না? তাহলে এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত হবে? এসপি না? এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত হবে? এসপি না? তাহলে এসপি সমান কত হবে? এটা যদি এম হয়, পি এম হবে। তাহলে পি এমটা কিভাবে বের করবো আমরা? দেখো, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব, এখান থেকে এতটুকু কত? এক্স। এখান থেকে এতটুকু কত? এক্স। এখান থেকে এতটুকু কত? দ্যাট মিনস এক্স প্লাস এ সাথে একটা মডুলাস, কারণ এক্স ও নেগেটিভ হইতে পারে, এও নেগেটিভ হইতে পারে, এক্স ও নেগেটিভ হইতে পারে, আবার এও নেগেটিভ হইতে পারে। ঠিক আছে? তাহলে যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে ওই বিন্দুর এক্স প্লাস
ওই 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 পরাবৃত্তের এ এ এ মানে হচ্ছে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব শীর্ষ থেকে। ঠিক আছে, মানে যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে ওই বিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে ওই বিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এসপি। তো তুমি ধরো বিন্দুটার বুঝ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই, তাহলে এসপি কিভাবে বের করবা? এসপি সমান হচ্ছে কি পিএম, কারণ এটা বের করে অন্য কোনো ওয়ে নাই, তো আমার এসপি বের করার ওয়ে নাই, এই জন্য আমি এসপি সমান পিএম জানি পরাবৃত্তের ক্ষেত্রে। পিএম বের করার ওয়ে আছে, পিএম হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব, তাহলে এখান থেকে এতটুকু এই বিন্দুর স্থানাঙ্ক এক্স মানে হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে এক্স, এখান থেকে এতটুকু হচ্ছে ওয়াই। এই যে এখান থেকে এতটুকু এক্স, এখান থেকে এতটুকু ওয়াই, তাহলে এখান থেকে এতটুকু এক্স হলে এখান থেকে এতটুকু এক্স, আর এটা তো অলরেডি এ আছে, তাহলে এ প্লাস এক্স যোগ করলে তুমি এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটাই হচ্ছে এক্স প্লাস এ, এবং সাথে মডুলাস দিছি কেন? কারণ এটা একটা ডিস্টেন্স। কয়টা আসলো টোটাল? 5টা। তাহলে প্রথমে 4টা, এরপর 4টা, কয়টা হইলো? 8টা। 8 5 কত? 13টা। ওয়াই স্কোয়ার সমান 4x এর ক্ষেত্রে তোমাকে এই 13টা ফর্মুলা মনে রাখতে হবে। মনে রাখা বলতে এখানে একটু চিত্রগুলো একটু বুঝলে এই জিনিসগুলো আসলে ফিল করা যায়। ঠিক আছে, এগুলো মনে রাখার কোনো কিছু নেই। তুমি দুই তিনবার চিত্র এঁকে যখন তুমি একটু প্র্যাকটিস করবা, দেখবা যে না, মাথার মধ্যে ছবিটা যদি থাকে এরকম, তো তুমি এটা এত পরিমাণ দূরে এই জন্য এক্স প্লাস, এটা এত পরিমাণ পিছে এই জন্য এক্স মাইনাস, এভাবে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, একটা ম্যাথ করে ফেলি। খুলো, একটা ম্যাথ দিই। লিখো ওয়াই স্কোয়ার সমান 80x। আচ্ছা, 1 নম্বর ম্যাথটা করো। ওয়াই স্কোয়ার সমান 4x, ওয়াই স্কোয়ার সমান 4x। এটার এই যে 13টা সূত্র শিখছো, সবগুলো বের করো। এটা থেকে? হ্যাঁ, ওয়াই স্কোয়ার সমান 4x থেকে। হ্যাঁ, না এটা এখানে পরীক্ষায় 13টা দিবে না, এখানে আমি দিছি হচ্ছে জাস্ট শেখার জন্য একটু দিছি। পরীক্ষায় হয় 2টা দিবে, নাহলে 3টা দিবে, বলবে যে এটার হয় উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো অথবা এটা বের করো, 2টা 3টা দিও পরীক্ষায় সর্বোচ্চ। 1 নাম্বার ওয়াই স্কোয়ার সমান 4x, এটা সব উপাদান আমরা বের করব, সব উপাদান আমরা যতগুলো 13টা উপাদান শিখছি 13টা উপাদানই আমরা বের করব। বইয়ের শুরুতে সূত্র দেওয়া আছে, দেখো সবগুলো ওই যে ওখানে যা যা আছে সবগুলো বের করো, দেখি ওখানে যা যা আছে সবগুলো সিরিয়াল ওয়াইজ বের করো। এখন সবকিছু বের করার জন্য তোমার কি দরকার? জাস্ট এটা দরকার। এখানে ওয়াই স্কোয়ার সমান যদি 4x হয়, তাহলে এখানে এ সমান কত? এ সমান 1। 4x এর সাথে যে থাকবে সে হচ্ছে এ। 4x এর সহগ 4 বলে দিও না, 4x এর সহগ। ওয়াই স্কোয়ার সমান যদি 3x থাকে, তাহলে এখানে এ সমান কত বলো? এখানে এ সমান কত? 1। হ্যাঁ, এই আবার বলো 1। হ্যাঁ, এই আবার বলে 3 কেমনে? আরে গাদা 4x এর সাথে যেটা থাকবে, তো এটা 4x বানাইতে হবে আর কি, এটাই হচ্ছে। বুঝো নাই? 4x না, 4x না ফরম্যাটটা, তাহলে 4x এটার সাথে যে থাকবে সহগ হিসেবে সেই হচ্ছে এ, না থাকলে তোমাকে বানাই নিতে হবে এভাবে। ঠিক আছে, অথবা x এর সাথে যেটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করবা। y স্কয়ার সমান 80x, এটাকে 4 দিয়ে ভাগ করো, কত থাকে 4 দিয়ে ভাগ করলে? 20। এটাই হচ্ছে এ। এটাকে 4 দিয়ে ভাগ করলে 1, এটাকে 4 দিয়ে ভাগ করলে 3/4। ঠিক আছে, এভাবে তুমি এ বের করবা। মানে 80x এর বড় আছে না? 80x এর বড় আছে না ইনক্লুডেড? হ্যাঁ, তো এটাকে ভাঙতে পারবা তো, সমস্যা নাই, ভাঙলে একটু কষ্ট হবে আর কি। এই যে এটাই হচ্ছে এ, তো আমরা শর্টকাটে বলতেছি এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, যেটা আসবে সেটাই হচ্ছে এ। তো এখান থেকে সবকিছু বের করো, সবকিছু বের করো। প্রথমে হচ্ছে কি আবার প্রথমে কি বের করবো? এটা শীর্ষবিন্দু বের করবো। শীর্ষবিন্দু কত হবে? শীর্ষবিন্দু 0 0। ঠিক আছে, 2 নম্বরে কি বের করবো আমরা?
উপকেন্দ্র কত হবে? উপকেন্দ্র A0, উপকেন্দ্র A0, ঠিক আছে। তারপর হচ্ছে 3 নম্বরে কি বের করব বলো আমাকে, একটা একটা বলো। ছেদবিন্দু, হ্যাঁ উপকেন্দ্র 1 0, এই যে নিয়ামকের পাদবিন্দু বা ছেদবিন্দু কত হবে? -A0, ঠিক আছে। উপকেন্দ্র যদি A পরিমাণ সামনে থাকে, 1 পরিমাণ সামনে থাকে, তাহলে নিয়ামক A পরিমাণ পিছে থাকবে, দুটোটা যেহেতু সমান, ঠিক না, এই জন্য -1 0। 4 নম্বরে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, লিখো লিখো লিখো। কত ছিল? A ± 2A, A মানে হচ্ছে 1 ± 2A মানে হচ্ছে ±2, এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। ঠিক আছে, এরপর ওই যে সমীকরণ বের করো। সমীকরণ কি কি আছে? সমীকরণ সমীকরণ কি কি আছে? অক্ষের সমীকরণ, তারপর হচ্ছে নিয়ামকের সমীকরণ, শীর্ষে স্পর্শকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ কত হবে? অক্ষরেখা মানে এই যে y² = 4x, অক্ষরেখা কোনটা? x অক্ষ, তাহলে x অক্ষ হইলে y সমান কত হবে? 0 হবে। তারপর হচ্ছে শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষে স্পর্শক, শীর্ষে স্পর্শক কে? y অক্ষ, শীর্ষে স্পর্শক কে থাকে? y অক্ষ, তাহলে y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0, ঠিক আছে। তারপরে 3 নম্বরে নিয়ামকের সমীকরণ, নিয়ামক, নিয়ামক কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল, এবং কি পরিমাণ দূরে? a পরিমাণ দূরে, তাহলে a পরিমাণ যদি দূরে থাকে তাহলে x প্লাস x, হ্যাঁ x + 1 সমান কত? 0, মানে x = -1 আর কি, x = -1, x + 1 = 0। তারপরে আর কি আছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? উপকেন্দ্রিক লম্ব কোথায় থাকে? উপকেন্দ্রের উপর, ঠিক না? তার মানে উপকেন্দ্র যত দূরে, উপকেন্দ্রিক লম্ব তত দূরে y অক্ষ থেকে, 1 পরিমাণ দূরে, 1 পরিমাণ দূরে হইলে x সমানে বা x - 1 = 0, ঠিক আছে। সব দূরত্ব বের করো, এই যে সব দূরত্ব, শীর্ষ থেকে উপকেন্দ্র মডুলাস হবে মানে হচ্ছে 1, এই জায়গায় 1 বসাও, এখানে এই জায়গায় 1 বসাও, এটা হবে 2, এটা হবে 4, তারপর এটা হবে x + 1 মডুলাস, জাস্ট এই জায়গায় আমরা কি বসাই দিলাম? 1 বসাই দিলাম, বুঝছো? লিখো 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 লিখো, তুলো তুলো তুলো। এগুলো একটু চিত্র এঁকে এঁকে একটু বোঝার ট্রাই করবা, ঠিক আছে। গাদা গাদা সূত্র মুখস্থ করিও না, করতে করতে এগুলো হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। সূত্র মুখস্থ করে কোনি করতে পারবা না।
এবার লিখো গ্রাফ, লিখো পরাবৃত্তের গ্রাফ। ঠিক আছে, কোন ধরনের সমীকরণ থাকলে গ্রাফ কিরকম হবে, ঠিক আছে। যদি এরকম হয় সমীকরণটা, এটার সমীকরণ হচ্ছে, মানে যদি চিত্র এরকম হয় ওয়াই স্কোয়ার সমান 4x, কত হবে 4x। এখন একটু করে খেয়াল করো, এখানে যে আমরা উপকেন্দ্র বলতাম সেটার স্থানাঙ্ক কি ছিল, জিরো ছিল না। দ্যাট মিনস উপকেন্দ্রটা 0 0 থেকে এ পরিমাণ দূরে না। এখন এই যে এটা যদি +1 হয় তাহলে উপকেন্দ্র এদিকে হবে, এটা যদি -1 হয় তাহলে উপকেন্দ্র এদিকে হবে। বুঝতে পারতেছো জিনিসগুলো? উপকেন্দ্র কত, জিরো না, তো এটা যদি পজিটিভ হয় তাহলে উপকেন্দ্রটা এক্স অক্ষের পজিটিভ দিকের উপর হবে। কথা বুঝছো? যদি পজিটিভ হয় তাহলে চিত্রটা কোন দিকে হবে, এদিকে। পরাবৃত্তটা কোন দিকে মুখ করে থাকবে, উপকেন্দ্রের দিকেই তো মুখ করে থাকবে, ঠিক না? বাট ধরো তোমার নেগেটিভ হয়ে গেছে, ওয়াই স্কোয়ার সমান 4x, নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ হওয়া মানে কি, উপকেন্দ্র কোথায় চলে আসা, এদিকে চলে আসা না? এদিকে চলে আসলে শেপটা কিরকম হবে, এরকম হবে। কাহিনি বুঝছো? তাহলে এটা এদিকে আঁকি একটু, ওয়াই স্কোয়ার সমান 4x যখন a গ্রেটার দেন 0, ঠিক আছে। আর ওয়াই স্কোয়ার সমান 4x যখন a লেস দেন 0। কথা বুঝছো? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আরেকটা গ্রাফ দেখাই। এখন বলতেছো যে ডানে হইতে পারে, বামে হইতে পারে, উপর নিচে হইতে পারে না, চিত্র উপর নিচে হইতে পারে না। হ্যাঁ, তো এখন উপর নিচে হওয়ার জন্য কি করতে হবে এখানে বলো? এই যে ওয়াই, এই যে এক্স। ধরো এইটা হচ্ছে একটা পরাবৃত্ত, একটু বুঝে বলবা। এটা পরাবৃত্ত হয়েছে মানে তুমি আসলে কি করছো, পরাবৃত্তটা আগে এইদিকে ছিল এক্স অক্ষের দিকে, এখন তুমি এই পরাবৃত্তটাকে ওয়াই অক্ষের দিকে করে ফেলছো। তার মানে আগে তার অক্ষ ছিল এক্স, এখন তুমি বানাই দিছো ওয়াই। তার মানে এক্স এর বদলে তুমি ওয়াই করে দিছো না? আগে যেটার এক্স অক্ষ ছিল সেটাকে তুমি এখন ওয়াই করে ফেলছো, আগে যেটা ওয়াই অক্ষ ছিল সেটাকে তুমি এখন কি করে ফেলছো, এক্স করে ফেলছো। দ্যাট মিনস এক্স এর জায়গায় ওয়াই নিয়ে আসবা, ওয়াই এর জায়গায় কি নিয়ে যাবা, এক্স নিয়ে যাবা। তখন তোমার সূত্রটা কিরকম হবে, এক্স স্কোয়ার সমান 4ay, ঠিক না? এক্স স্কোয়ার সমান কত, 4ay। আবারও খেয়াল করো, উপকেন্দ্রটা কোথায়, এখানে না? তাহলে উপকেন্দ্র এখানে হইলে এই যে এর ভ্যালু উপরে যদি হয় তাহলে পজিটিভ হবে, যেখানে a গ্রেটার দেন 0, ঠিক আছে। আবার এর ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায় তখন উপকেন্দ্র এখানে চলে আসবে। দ্যাট মিনস এক্স স্কোয়ার সমান 4ay, এই সমীকরণটা মানে এই শেপটা এই সমীকরণে হবে যখন a লেস দেন কত হবে, 0 হবে। 4 ধরনের চিত্র বুঝছো? 4 ধরনের চিত্র বুঝছো? হ্যাঁ, 4 ধরনের চিত্র বুঝছো? আচ্ছা, এখন একটু সামারি লিখি, এই চিত্রগুলো একটু সামারি লিখি। প্রথমে হচ্ছে দেখো, একটু খেয়াল করো, এটাকে ধরো একটা মুখ বলতেছো আর কি, ঠিক না? পরাবৃত্তে ধরো এটা মুখ। এই মুখটা কোন দিকে থাকে আসলে? যখন এক্স এর পাওয়ার 1 হচ্ছে তখন এক্স অক্ষের সমান্তরালে থাকতেছে না মুখটা, হয় এদিকে থাকতেছে নাইলে এদিকে থাকতেছে। আবার যখন ওয়াই এর পাওয়ার 1 হচ্ছে তখন ওয়াই অক্ষের সমান্তরালে থাকতেছে না। তাহলে এই যে পরাবৃত্তটার মুখ কোন দিকে থাকে, যার পাওয়ার 1 থাকবে তার দিকে থাকে অথবা তার সমান্তরালে থাকে। অর্থাৎ এখানে আমরা লিখবো, প্রথম কথা হচ্ছে যার ঘাত 1 পরাবৃত্ত তার সমান্তরাল হবে।
এখানে এক্স এর পাওয়ার 1, এখানেও এক্স এর পাওয়ার 1, এই জন্য এক্স অক্ষের সমান্তরাল হয় ডান দিকে নাইলে বাম দিকে, বাট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখানে ওয়াই এর পাওয়ার 1, এখানেও ওয়াই এর পাওয়ার 1, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক না? তাহলে কার সমান্তরাল সেটা আমরা বুঝতে পারবো, কার সমান্তরাল সেটা আমরা বুঝতে পারবো, যার পাওয়ার 1 তার সমান্তরাল হবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে পাওয়ার 1 হচ্ছে সমান্তরাল হচ্ছে ডানে হবে নাকি বামে হবে, উপরে হবে নাকি নিচে হবে, এটা নির্ণয় করার জন্য আমরা কার সাহায্য নিব, এই যে এ যখন পজিটিভ হচ্ছে তখন ডানে অথবা উপরে, এ যখন নেগেটিভ হচ্ছে তখন বামে অথবা নিচে। ঠিক আছে, তাহলে এ যদি ধনাত্মক হয় তাহলে যার সমান্তরাল ওই অক্ষের পজিটিভ দিকে হবে মুখ, এ যদি নেগেটিভ হয় যার সমান্তরাল ওই অক্ষের নেগেটিভ দিকে হবে। ঠিক আছে, এ যদি ধনাত্মক হয় যার সমান্তরাল ওই অক্ষের পজিটিভ দিকে হবে, আর এ যদি নেগেটিভ হয় যার সমান্তরাল ওই অক্ষের নেগেটিভ দিকে হবে। অর্থাৎ এ গ্রেটার দেন 0 হলে পজিটিভ অক্ষের দিকে, মানে এ গ্রেটার দেন 0 বড় না, 0 চেয়ে যদি বড় হয় মানে পজিটিভ হয়, পজিটিভ অক্ষের দিকে, আর এ লেস দেন 0 হলে নেগেটিভ অক্ষের দিকে। এ গ্রেটার দেন 0 হলে পজিটিভ অক্ষের দিকে, এ লেস দেন 0 হলে নেগেটিভ অক্ষের দিকে। হ্যাঁ, এখন আমি বলি তোমাকে, ওয়াই স্কোয়ার মাইনাস 4x, তোমার প্রশ্ন হচ্ছে এটা, ঠিক না? তো ওয়াই স্কোয়ার মাইনাস 4x যদি হয় তাহলে এটাকে পজিটিভ হইতে হবে এদিকে হওয়ার জন্য। এখন আমি যদি বলি দেখো এই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, একটু খেয়াল করো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, যেখানে এ সবসময় গিয়ে কি পজিটিভ, তখন এই যে এই ফরম্যাটটা এই পরাবৃত্তের হবে। ঠিক আছে, আবার যদি বলি এ সবসময় পজিটিভ, ওয়াই স্কোয়ার সমান মাইনাস 4x, তখন এই ফরম্যাটটা এই পরাবৃত্তের হবে। অর্থাৎ এই যে প্লাস মাইনাস, এটা তুমি ডিরেক্টলি এটার চিহ্ন দিয়ে তুমি ডিফাইন করতে পারো, অথবা এর চিহ্ন দিয়ে তুমি ডিফাইন করতে পারো। কত বোঝো নাই? এখানে আমি নেগেটিভ বলছি মানে সামনে একটা অটোমেটিক্যালি মাইনাস কিন্তু চলে আসবে আফটার অল, বুঝছো ব্যাপারটা? নেগেটিভ মানে ধরো ওয়াই স্কোয়ার সমান কত 4 ইন্টু মাইনাস 3 ইন্টু এক্স, তাহলে এই যে চলে আসছে না মাইনাস 4 ইন্টু 3 ইন্টু এক্স, বুঝছো? মানে আমি এখানে চিহ্নটা দিই নাই আর কি, আমি এর মানের উপর ভিত্তি করে আমি চিহ্নটা কি করে ফেলছি এখানে ঠিকঠাক করে ফেলছি। কত বুঝছো? বুঝলাম তাহলে কোনটা যার ঘাত 1, একটু খেয়াল করে, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4x, এটারও তার মানে এখানে কার ঘাত 2, কার ঘাত 1, ওয়াই এর ঘাত 2, এক্স এর ঘাত 1, দ্যাট মিন্স এক্স অক্ষের দিকে হবে সমান্তরাল, ঠিক না? আর এখানে এক্স স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার সমান 4ay, তাহলে কার ঘাত 1, ওয়াই এর ঘাত 1 না? কোন দিকে হচ্ছে চিত্রগুলো? উপরের নিচে হচ্ছে, ঠিক না? তো এখন তুমি বলতে পারো কিভাবে আঁকছেন, কোনোভাবে আঁকি নাই, জাস্ট একটা সমীকরণ নিয়ে এরকম ধরো 4 ইন্টু 2 ইন্টু এক্স, একটা সমীকরণ নিয়ে আমি ড্যাশমসে ধরো বসাইলাম, বসাই এরকম একটা চিত্র পাইছি, ঠিক না? গ্রাফ আঁকার জন্য কি দরকার, ওই যে এক্স এর ভিন্ন ভিন্ন মান নিয়ে ওয়াই এর ভিন্ন ভিন্ন মান বসিয়ে পাই, বুঝছো না? তো এগুলো আমার আগে থেকেই জানা ছিল, এই জন্য আমি এভাবে আঁকলাম, এবং তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি এরকম একটা সমীকরণ বসাও, এরকম একটা যদি সমীকরণ বসাও তাহলে এরকম একটা চিত্র পাওয়া, ঠিক না? আচ্ছা, এখন ধরো তোমাকে একটা সমীকরণ দিল, বলতেছে যে এটা চিত্র আঁকো, হ্যাঁ, ওয়াই স্কয়ার সমান মাইনাস 32x, এটা চিত্র আঁকো, এই চিত্র আঁকো, ওয়াই স্কয়ার সমান এক্স স্কয়ার সমান 32y, দেখি এই দুটো চিত্র আঁকো, বলো আমাকে বলো।
প্রথমে হচ্ছে কার পাওয়ার 1, x এর পাওয়ার 1, তার মানে হয় এদিকে হবে নাইলে এদিকে হবে। তাহলে এইখানে এই যে a এর ভ্যালু কত, 4 ছাড়া -8, এই কেন প্লাস 8, এটা কত 4 ইনটু মাইনাস ইনটু x না, এর ভ্যালু মাইনাস মানে ওই অক্ষের নেগেটিভ দিকে। এটা বলো কার পাওয়ার 1, y এর পাওয়ার 1, তাহলে হয় উপরের দিকে নাকি নিচের দিকে, এবং উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে এটা ডিপেন্ড করবে এর ভ্যালুর উপর। এর ভ্যালু হচ্ছে এখানে পজিটিভ, তার মানে পজিটিভ y অক্ষের দিকে। ঠিক আছে, বুঝছো? তুলো তুলো তুলো, দেখে নাও একটু, দেখে নাও। না পড়াবো আরো পড়াবো, না পড়াইলে শেষ হবে না। না স্যার বললেন না আজকে পড়াইতে হবে, না পড়াইলে শেষ হবে না, তো সামনে পরীক্ষা না। হ্যাঁ আমি এখন কতক্ষণ ক্লাস নিলাম, এই কতক্ষণ ক্লাস করতেছে, 1 ঘন্টা মাত্র। তা 1 ঘন্টা ক্লাস নিলে এভাবে করলে হ্যাঁ আরো আধা ঘন্টা পড়াইতে হবে। সমস্যা তো নাই, পড়ে যাচ্ছ তো, এমন না যে তো সময় নষ্ট করতেছো। হ্যাঁ আচ্ছা 10-15 মিনিট পরে আর জাস্ট একটা থিওরি পরে। হ্যাঁ এই পরীক্ষা তো তোমারও আছে, তাহলে চলে যাওয়ার জন্য বলছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন হেই দেখো দেখো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে চিত্রগুলো বোঝাচ্ছি সেইগুলো সবগুলো শীর্ষবিন্দু কোথায় ছিল, 0 0-তে ছিল, ঠিক না? বাট তাদের শীর্ষবিন্দুকে যদি আমরা কোনো একটা বিন্দুতে যদি শিফট করি তখন তাদের সমীকরণে কি রূপ চেঞ্জ আসবে সেটাই আমরা দেখব। দেখো যে দেখো শীর্ষবিন্দু যদি আলফা বিটাতে হয়, শীর্ষবিন্দু যদি 0 0 থেকে শিফট করে যদি আলফা বিটাতে হয়, শীর্ষবিন্দু আলফা বিটাতে শিফট করলে ঠিক আছে। খেয়াল করো তুমি যে কোনো শেপকে যখন x অক্ষের দিকে আলফা পরিমাণ বাড়াবা, ধরো একটু বোঝার চেষ্টা করো, ধরো আমি বললাম এটা হচ্ছে 3 0, তাহলে তুমি এই রেখার সমীকরণ কি বলবা? x সমান 3 বা x মাইনাস 3 সমান কত? 0। আমি যদি বলি তোমাকে তুমি x অক্ষের দিকে আরো 2 পরিমাণ বাড়াও, এই রেখাটাকে আরো 2 পরিমাণ শিফট করো x অক্ষের দিকে, তখন তোমার সমীকরণটা কত হবে? x মাইনাস 5 সমান 0। দ্যাট মিনস তুমি কি করছো, x অক্ষের দিকে 2 পরিমাণ শিফট করা মানে সমীকরণ থেকে 2টা কমিয়ে দেওয়া, ঠিক না? এটা থেকে তুমি 2 কমিয়ে কি করছো, এটাই করছো। কথা বুঝছো? x অক্ষের দিকে তুমি 2 পরিমাণ শিফট করছো মানে এই যে 2 পরিমাণ শিফট করছো, তার মানে তুমি আলটিমেটলি এই যে দুইটা এই সমীকরণ থেকে আলটিমেটলি তুমি কি কমাই দিছো? 2 কমাই দিছো। আমার কথা কি বুঝছো? অর্থাৎ হ্যাঁ মানে ডান পাশে বাড়াচ্ছি আর কি, ব্যাপারটা হচ্ছে এটা। এখানে x সমান 3, এখানে x সমান হচ্ছে কি কত 5, ডান পাশে বাড়াচ্ছি মানে হচ্ছে বাম পাশে কমাই দিচ্ছি, ঠিক আছে? তো আমরা যেহেতু চেঞ্জ সবগুলো বাম পাশে করবো, এই জন্য আমরা বলতেছি যে বাম পাশে x থেকে তত কমাই দিতে হবে। কত বুঝছো? তাহলে আমরা বলতে পারি যে কোন একটা শেপকে যখন আমরা x অক্ষের দিকে আলফা পরিমাণ শিফট করব তখন ওই শেপের সমীকরণে x থেকে কি কমাই দিব? আলফা কমাই দিব। এটা কি আমরা বলতে পারি? আবার কোন একটা সমীকরণে যদি y অক্ষের দিকে যদি আমি বিটা পরিমাণ শিফট করি তাহলে y থেকে কি কমাই দিব? বিটা কমাই দিব। কথা বুঝছো? এখন আমি যদি তোমাকে একটা পরাবৃত্তের সমীকরণ দিই অথবা একটা পরাবৃত্ত তোমাকে যদি গ্রাফ দিই, যে ধরো তোমার পরাবৃত্তটা আগে এখানে ছিল, সুখে শান্তিতে ছিল, এখন তুমি কি করছো, এই যে
এই পরাবৃত্তটা আগে 0 0 তো ছিল, তখন এটার সমীকরণ ছিল ওয়াই স্কোয়ার সমান 4x। এখন তুমি একে সুন্দর করে এভাবে ধরে এখানে নিয়ে গেছো বা আলফা বিটাতে নিয়ে গেছো বা, তাহলে আমাকে বলো এই পরাবৃত্তের সমীকরণ কত হবে? এই যে দেখো আগে কেন্দ্র কোথায় ছিল 0-তে, তাহলে তুমি x এর দিকে আলফা পরিমাণ বাড়াইছো, মানে এইটা x এর দিকে আলফা পরিমাণ সরাইছো, তার মানে এখানে x থেকে কি কমে যাবে? x থেকে আলফা কমে যাবে। আবার y এর দিকে কি পরিমাণ তুলছো? বিটা পরিমাণ তুলছো, তাহলে y থেকে কি কমে যাবে? বিটা কমে যাবে। দ্যাট মিন্স আমরা যদি কোনো একটা পরাবৃত্তের শীর্ষবিন্দুকে যদি আলফা বিটাতে শিফট করি, তাহলে সেই মডিফাইড যে ইকুয়েশনটা সেটা হবে y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4ax মাইনাস আলফা। y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4ax মাইনাস আলফা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সেম, বাম পাশে হইলে এখানে এই যে বিটার আর আলফা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে তারা। হ্যাঁ তুমি যদি এদিকে শিফট করো, এখানে যদি নিয়ে আসো, তখন তোমার ওই যে আলফাটা মাইনাস হয়ে যাবে, তখন এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তারপরে তুমি ডান দিকে সরাইলে এক্স থেকে আলফা কমাই দিতে হচ্ছে, তুমি যদি বাম দিকে সরাও তাহলে এক্স থেকে আলফা অটোমেটিক্যালি বেড়ে যাবে, সেটা আলফা মাইনাস হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কত বুঝছো? এখন বলো এই পরাবৃত্তের এই যে এস, এটা যদি a0 হয়, এই পরাবৃত্তের এস কত হবে দেখি বলো। এই পরাবৃত্তের উপকেন্দ্র যদি a0 হয়, তাহলে এই পরাবৃত্তের উপকেন্দ্র কত হবে? আরে তুমি এখান থেকে ধরে সুন্দর করে ডিক্সেম রেখে ডাকতে হবে, কিন্তু ডিক্সেম রেখে সুন্দর করে এখানে শিফট করছো, তার মানে প্রত্যেকটা বিন্দুতে এক্স থেকে কত কমে যাবে? আলফা কমে যাবে, ওয়াই থেকে কত কমে যাবে? বিটা কমে যাবে। ঠিক আছে? সমীকরণের ক্ষেত্রে, বিন্দুর ক্ষেত্রে কিরকম হবে? মানে সমীকরণের ক্ষেত্রে তুমি এক্স থেকে এ কমাই দিচ্ছ, ওয়াই থেকে বি কমাই দিচ্ছ, বিটা কমাই দিচ্ছ, বিন্দুর ক্ষেত্রে কিরকম হবে বলো? হিরে জোহান বলো। এখান থেকে ধ্রুব কত? এখান থেকে ধ্রুব কত? এটা এ না? এখান থেকে ধ্রুব কত? এই এখান থেকে ধ্রুব এ না? দেখো এখান থেকে ধ্রুব এ না, এখান থেকে ধ্রুব এ। তুমি যদি এটাকে শিফট করে ফেলো তাহলে দূরত্ব তো চেঞ্জ হবে না। উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব তো চেঞ্জ হবে না। বিন্দু চেঞ্জ হইতে পারে, সমীকরণ চেঞ্জ হইতে পারে, বাট পয়েন্ট দূরত্ব ডিসটেন্স তো সেম থাকবে, ঠিক না? এখান থেকে এতটুকু এ, এখান থেকে এতটুকু এ, তাইলে এ পয়েন্টে এক্স এর স্থানাঙ্ক কত হবে? আলফা প্লাস, মানে এ প্লাস আলফা, এ প্লাস আলফা। এবং ওয়াই কত হবে বলো তো? এখান থেকে এতটুকু কত? এখান থেকে এতটুকু বিটা না? তাহলে এখান থেকে এতটুকু কত হবে? বিটা হবে। তার মানে যখন তুমি শিফট করে দিছো, তখন বিন্দুতে কিন্তু উল্টা কাজ হয়। বিন্দুতে কি হয়? বিন্দুতে বেড়ে যায়, সমীকরণে কমে যায়। ঠিক এই যে এখানে 30 ছিল, 2 ঘর বাড়াইছো, তাহলে এখানে কত হয়েছে? 50। বোঝা যাচ্ছে? বিন্দুতে কত বেড়ে গেছে? 2 বেড়ে গেছে, আবার সমীকরণে 2 কমে গেছে। তাহলে সমীকরণ হইলে আমরা আলফা কমাবো, আর বিন্দুতে হইলে আলফা বাড়াবো। সব এক্স এর বেলায়, সব এক্স এর বেলায়। তুলো তুলো তুলো।